বেশি লাগ দেয় আইসোনা সাব্বির, মাঠে হঠাৎ কেন মেজাজ হারালেন তামিম ইকবাল, তাই থাকছে আজকের এই ভিডিওতে। কয়েকদিন আগে মাঠে মেজাজ হারিয়ে আলোচনা এসেছিলেন তামিম ইকবাল। রংপুর রাইডার্সের বিদেশি রিক্রুট অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়ে জরিমানাও গুনেছিলেন তিনি। এবার আবারও উত্তপ্ত পরিস্থিতি দেখা গেল ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচে। এবার অবশ্য সাব্বিরের সঙ্গে বিবাদে জড়ালেন তামিম ইকবাল। ঘটনাটি ঘটেছে ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে। ঢাকার 140 রানের টার্গেটে ব্যাট করছে ফরচুন বরিশাল। ক্রিজে তখন অপরাজিত দুই ব্যাটার তামিম ইকবাল ও ডেভিড মালান। তামিমের একটি শট বাউন্ডারি লাইনে ঠেকিয়ে সেটি বোলার বা উইকেট কিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনে ফেললেন সাব্বির রহমান। হয়তো ব্যাটসম্যান যেন বিভ্রান্ত হয়ে আবার রান নেওয়ার জন্য যান এবং সেই সুযোগে তাকে আউট করতে পারে, এমন কোনো উদ্দেশ্য থেকেও কাজটি করতে পারেন সাব্বির রহমান। ক্রিকেটীয় পরিভাষে এটাকে ফেক ফিল্ডিং বলে। যদিও বিষয়টা ভালোভাবে নেননি তামিম ইকবাল, উত্তেজিত হয়ে পড়েন তিনি। ক্রিজে দাঁড়িয়ে সাব্বিরকে কিছু একটা বলতে দেখা যায় তামিমকে। ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায় এমন সময় তামিমকে বলতে শোনা গেছে, বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না। আরও কিছু বলেছিল যা স্পষ্ট শোনা যায়নি বলে যাচাই করা হয়নি। ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক তিশারা পেরেরা। সাব্বিরকে থামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। এ সময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন। এদিন ঢাকার বিপক্ষে 8 উইকেটে বড় জয় পেয়েছে ফরচুন বরিশাল। 48 বলে 61 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল।